লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখানে তো সব অন্যান্য গাছ আছে। ভাই শিব, আমরা এই গভীর বনে কলা গাছ কিভাবে খুঁজে পাবো? মায়ের পুজোর জন্য শীঘ্রই কলা গাছ নিয়ে যেতেই হবে। এখনো একটাও কলা গাছ দেখতে পেলাম না। মা কি করে শ্রী বিষ্ণুর পুজো দেবে? কোথায় খুঁজি কলা গাছ? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মিত্র, মিত্র, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। অপ্রত্যাশিত প্রসন্নতার আতিশয্যে ভুল হয়ে গেছে মিত্র, তাই আমাকে ক্ষমা করে দিন মিত্র। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই মিত্র। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? মায়ের পুজোর জন্য কলা পাতা আর কলা গাছ নিতে এসেছি, কিন্তু এখনো খুঁজে পাইনি। বুঝতে পারছি না এই গভীর জঙ্গলে কোথায় খুঁজে পাবো। মিত্র, আপনি যদি সঠিক স্থান সম্বন্ধে জানতে পারেন তাহলে তাকে খুঁজে পাওয়া সহজ হবে। হ্যাঁ, সঠিক বলেছেন আপনি মিত্র, কিন্তু সেই স্থানের খোঁজ কে দেবে? পদ্মফুল যেমন কোনো সরোবরে পাওয়া যায়, শুকনো মাটিতে নয়, ঠিক তেমনই কলা গাছও সেখানেই পাওয়া যায় যেখানকার মাটিতে আর্দ্রতা থাকে। আর এই জঙ্গলে সেরকম মাটি পূর্ব দিকে আছে, সেদিকে গেলেই আপনি পেয়ে যাবেন। সঠিক বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। কি কারণে? আপনি সব সময় আমাকে সহায়তা করেন, সেই জন্য। যাক, আমি আপনার কাছে না থাকা সত্ত্বেও আমার সহায়তার কথা আপনার মনে পড়ল, এই আমার কাছে যথেষ্ট মিত্র। ভাই শিব, নতুন মিত্রের কথা ভেবে তোমার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসছে, তাই না? না, এ গ্লানির অশ্রু নারায়ণ দাদা। গ্লানির অশ্রু? আমি মিত্রের সাথে দেখা না করেই চলে এসেছি, এটা জানা সত্ত্বেও যে আমার না বলে চলে আসায় মিত্র কষ্ট পাবেন। মিত্র নিশ্চয়ই আমার এই ব্যবহারে রুষ্ট হয়েছেন। শ্রাবণের ধারা তো আমাদের চোখ থেকে ঝরছে। শ্রাবণের বৃষ্টি বছরে একবারই ঝরে, কিন্তু আমাদের অশ্রুধারা তো নিরন্তর বছরের পর বছর ঝরছে। এই সব কিছুর জন্য দোষী দেবী অনসূয়া, যিনি আমাদের জন্য শ্রাবণের মেঘকেও বিরহের আগুন বানিয়ে দিয়েছেন, যিনি আমাদের স্বামীদের কেড়ে নিয়েছেন। যতই হোক, উনি তো আমাদের স্বামীদের মা, তাই তো ওনাকে শাস্তি দেওয়াও সম্ভব নয়। আর উনি বারবার আমাদের পরাজিত করেন। ওনার জয়ের কারণ আমরা দেবী। তুমি কি বলতে চাইছো?
আমাদের স্বামীদের ফিরিয়ে দেবার জন্য দেবী অনসূয়াকে বাধ্য করতেই হবে। তার জন্য আমরা সাম দাম দণ্ড ভেদ সব নীতির আশ্রয় নেব। কিন্তু এই আচরণ তো আমাদের স্বভাব বিরুদ্ধ, তাই না? এটা ছাড়া অন্য কোনো বিকল্প তো রাখেননি দেবী অনসূয়া। যদি আমাদের মনের অবস্থা উনি বুঝতেন তাহলে আমরা ওনার সম্বন্ধে এরকম ভাবতামই না। তুমি সঠিক কথাই বলেছ। দেবী পার্বতী, তুমি সোমবারের এই ব্রত একাগ্র চিত্তে পালন করো। আমি আর দেবী লক্ষ্মী দেবী অনসূয়ার জন্য এমন পরিস্থিতি তৈরি করব যাতে উনি বিবশ হয়ে পড়েন আর আমাদের কাছে আমাদের স্বামীদের ফিরিয়ে দেন। এইবার আমাদের জয় হবেই দেবী পার্বতী। ভাই, তুমি দুঃখ পেও না। তোমার প্রতি ওনার রুষ্টতা ক্ষণিকের। রুষ্টতা ক্ষণিকের হতেই পারে, কিন্তু দুঃখ স্থায়ী হয় দাদা। আমি সেই দুঃখের কারণে চিন্তিত যা উনি আমার জন্য পেয়েছেন, আর আমার এই অশ্রু ওনার দুঃখের কারণে নিঃসৃত অশ্রুর অংশ। ভাই, যে কোনো বাণী বা কর্মের প্রয়োগ আমরা মন চাইলেই করতে পারি, কিন্তু এটা প্রয়োগ করার আমরা শুধু একবারই সুযোগ পাই। একবার প্রয়োগ করা হয়ে গেলে না তা ফিরিয়ে আনা যায়, না সংশোধন করা যায়, আর তার প্রভাবকেও বদলে ফেলা যায় না। যখন আমরা এখান থেকে ফিরে যাব তখন আগে গিয়ে নতুন মিত্রের সঙ্গে দেখা করো। গ্লানি আর দুঃখ দুটোই দূর হয়ে যাবে ভাই। নারায়ণ দাদা, আমরা এখানে কথাই বলে যাচ্ছি, আর ওদিকে মা কলা গাছ আর পাতার জন্য অপেক্ষা করছে। চলো, আমাদের ওগুলো নিয়ে যেতে হবে। ওই দিকে পাওয়া যাবে, ওই দিক থেকেই ঠান্ডা বাতাস বয়ে আসছে। দাদা, ওই দেখো কলা গাছ। ওনাকে সসম্মানে বিশ্রাম কক্ষে বসাও। কি বলেছো তুমি ওকে? শুধু এইটুকুই যে ওর চোখের জ্যোতি আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ভালো, খুব ভালো দণ্ডপাণি। এবার ওর শরীরে সঠিক পরিমাণে বিষ মিশিয়ে ওকে মূর্ছিত করে দাও, যাতে পার্বতীর সোমবারের পুজোর সময় ওর মৃত্যু ঘটে। পুজোস্থলেই মৃত্যু, মৃত্যুর ফলে অশৌচ, আর অশৌচ মানেই সোমবারের ব্রত ভঙ্গ হওয়া, আর পুজো ভঙ্গ হওয়ার অর্থই হলো ত্রিলোক বিজেতা তারকাসুরের বিজয়।
আমরা এখানে কেন এসেছি? আমাদের তো অনসূয়ার কাছে যাওয়া উচিত। আমরা সেই উদ্দেশ্য পূরণের জন্যই এখানে এসেছি। বাঁচান প্রভু, বাঁচান, আমাদের রক্ষা করুন। বাঁচান, বাঁচান প্রভু, বাঁচান, আমাদের রক্ষা করুন। ওরা তো সংকটে রয়েছে, ওদেরকে সহায়তা করতে হবে। এই ক্রোধিত উটেদের চিনতে পেরেছো? না তো। এবার এই 4টে উট দেবী অনসূয়াকে বাধ্য করবে আমাদের স্বামীদের ফিরিয়ে দিতে। দেবী, চিনতে পেরেছো উটেদের? একদমই না। কোনো ব্যাপার নয়, কিছু সময় পরই তুমি জানতে পেরে যাবে যে এই 4টে উট কারা, আর ওরা আমাদের পরিকল্পনা সফল করতে আমাদের কিভাবে সহায়তা করবে। তোমার এই রহস্যময় কথা শুনে আমি বিচলিত হয়ে পড়ছি। এই 4টি উটের রহস্য এবার তুমি আমাকে বলেই দাও। তার জন্য আমাদের দেবী অনসূয়ার কাছে যেতে হবে। মা, এবার আমাকে অনুমতি দিন। আবার আসবেন দেবর্ষি। অবশ্যই মা। মহাদেবের সঙ্গে মা পার্বতীর মিলন ঘটাতে পারলে আমার মনের এই বোঝা কিছুটা হালকা হয়। তাহলে আসি মা। কি হয়েছে শিব? তোমাকে উদাস দেখাচ্ছে কেন? না মা, উদাস নই তো আমি। আমি তোমার মা। সন্তান মায়ের চোখে ফাঁকি দিতে পারে না। মা সন্তানের মৌনতাকেও বুঝতে পারে। বলো কি হয়েছে? মা, ভাই শিব নতুন মিত্রের কারণে উদাস। কেন? কি হয়েছে? কারণ ও ওনাকে কিছু না জানিয়ে না বলে চলে এসেছে, তো তাই ভাই এটা ভেবেই কষ্ট পাচ্ছে মা যে নতুন মিত্র ওর ওপর রুষ্ট হয়েছে। এতে কষ্ট পাওয়ার কি আছে শিব? এ তো জরুরি নয় যে তুমি যেখানেই যাবে ওনাকে জানিয়ে যাবে। মা, এ তো মিত্রতার গভীরতার উপর নির্ভর করে। মিত্রতা যত গভীর হবে, একে অপরের ওপর অধিকার আর অপেক্ষাও ততই গভীর হবে। ভালো মিত্র মিত্রের পরিস্থিতি বুঝতে পারে। তুমি চিন্তা করো না, এটা সামান্য ব্যাপার। তোমার মিত্র কষ্ট পাবে না।
কি ব্যাপার, আপনাদের চিন্তিত মনে হচ্ছে? আমি স্পষ্ট কথাই বলছি দেবী অনসূয়া, আপনার জেদ আর মেনে নিতে পারছি না। আজ আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। প্রণাম মা। আমার প্রণাম নেবেন। মা, যদি আপনি উদাস হন তাহলে সন্তানদের কি হবে? মহাদেব অবশ্যই ফিরে আসবেন। মা, শ্রাবণ মাসের সোমবারের ব্রত কখনো নিষ্ফল হয় না। আপনি আপনার মনের মধ্যে কোনো রকম নিরাশা রাখবেন না। এর আগেও এই সোমবারের ব্রত পালন করে আপনি মহাদেবকে পেয়েছিলেন। মনে বিশ্বাস রাখুন মা, এইবারেও মহাদেবকে আপনি অবশ্যই পাবেন। দেবী পার্বতী, শিব জেনে গেছে যে ওই মহাদেব। ভগবান ওনার দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন ঋষিবর। আর যখন ভগবান নিজের দৃষ্টি ফিরিয়ে নেন, তখন ভক্তের আশা শেষ হয়ে যায়। জীবন আর জীবনের সংঘর্ষের আধার শেষ হয়ে যায়। বিয়ের আগে যখন ওনাকে আমি পেয়েছিলাম, তখন আমার সেই আশায় ওনার আশাও সম্মিলিত ছিল। ওনারও আশা ছিল যেন আমার ব্রত সফল হয় আর উনি আমাকে বরণ করতে পারেন। কিন্তু এখন ওনার ইচ্ছা কেবল ওনার মা দেবী অনসূয়ার পুত্র হয়ে থাকা। উনি ওনার গিরিজার কাছে ফিরে আসতে চান না ঋষিবর। ফিরবেন মহাদেব, অবশ্যই ফিরবেন। ভগবানকে ভক্তের কাছে আসতেই হয়। ভক্তের কাছে ভগবানের অবস্থা সাগরে ভাসা জলযানের মধ্যে থাকা পাখির মতো হয়, যে উড়ে যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু আবারও তাকে উড়ে সেই জলযানেই আসতে হয়। ভগবান তার ভক্তের থেকে দূরে থাকতে পারে না। আপনার মন থেকে এই নিরাশার ভাবটা সরাতে হবে। নিজের সম্পূর্ণ ভক্তি দিয়ে সোমবারের ব্রত পালন করে মহাদেবের ফিরে আসার জন্য প্রার্থনা করুন। আপনি আমাদের কথা দিন, তবেই আমরা এখান থেকে যাব। আমি প্রার্থনা করব। এবার অনুমতি দিন। ভালোই হলো যে আপনি সকলকে দূরে পাঠিয়ে দিলেন। এই সব আলোচনা থেকে আমি আমার সন্তানদের দূরে রাখাই শ্রেয় মনে করি। এর পাশাপাশি আমাদের স্বামীদেরও নিজের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে নিন দেবী অনসূয়া। এই বিষয়ে আমার চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা আগে থেকেই জানেন, তাও আবার বলছি। আমি আমার পুত্রদের তাদের বাস্তবিক স্বরূপে ফিরে যেতে দেব না।